আমাদের ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমরা কথা বলবো কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ ম্যাচ নিয়ে। ইডেন গার্ডেন্সে আবারও পিচ নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। আইপিএলের চলতি মরশুমে প্রথম ম্যাচেই হারের পর কেকেআর অধিনায়ক অজিঙ্ক্য রাহানে তুললেন পিচ নিয়ে প্রশ্ন। তবে তিনি বলছেন তিনি অজুহাত দিচ্ছেন না, কিন্তু তার কথাতেই উঠে এসেছে পিচের ভিন্ন আচরণের অভিযোগ। যে পিচে সানরাইজার্স হায়দ্রাবাদ তুলেছে বিশাল 226 রান, সেই একই পিচে মাত্র 161 রানে অল আউট হয়ে যায় কলকাতা নাইট রাইডার্স। রাহানে নিজেও ছিলেন ছন্দহীন, মাত্র 10 বলে করেন 8 রান। ম্যাচ শেষে রাহানে বলেন, দ্বিতীয় ইনিংসে বল পিচে পড়ে থেমে যাচ্ছিল, যা ব্যাটিংকে কঠিন করে তুলেছিল। তাদের ধারণা ছিল দ্বিতীয় ইনিংসে ব্যাট করা সহজ হবে, কিন্তু বাস্তবে তা হয়ে ওঠে অনেক কঠিন। রাহানের এই মন্তব্যে সমর্থন দিয়েছেন প্রতিপক্ষ অধিনায়ক ঈশান কিষানও। তিনি জানান, পিচ খুব একটা ভালো ছিল না, তবে অভিষেক শর্মা এবং ট্রেভিস হেডের দারুণ শুরু বড় স্কোর করতে সাহায্য করেছে। অন্যদিকে ম্যাচে 3 উইকেট নেওয়া জয়দেব উনাদকার জানান, পিচে ছিল ভিন্ন গতি, কিছু বল দ্রুত আসছিল, আবার কিছু বল থেমে যাচ্ছিল, তাই বোলাররা গতি পরিবর্তন করে সফল হয়েছেন। তবে হারের দয় বোলারদের উপর না চাপিয়ে রাহানে সরাসরি দায় দিয়েছেন ব্যাটারদের উপর। তিনি বলেন, মাঝের ওভারে দ্রুত উইকেট হারানোই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে। এছাড়া টানা 2 ম্যাচে হারের পর দলে বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন কেকেআর অধিনায়ক। তিনি জানান, সেরা একাদশ বেছে নিতে নতুন করে ভাবতে হবে। এখন দেখার বিষয়, আগামী ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে কেমন দল নিয়ে মাঠে নামে কেকেআর। এমনই আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক দিন এবং আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।